বছরের সবচেয়ে প্রতীক্ষিত মালায়ালাম সিনেমা এল2 এম্পুরান অবশেষে প্রেক্ষাগৃহে। মোহনলাল অভিনীত এই ম্যাগনাম ওপাস প্রথম দিনে কেরালার হলে ঝড় তুললেও বক্স অফিসের দীর্ঘদূরে বড়সড় বিপদের মুখে পড়েছে। প্রাথমিক রিভিউ এসেছে নেতিবাচক। দর্শকদের মন জয় করতে ব্যর্থ সিনেমার গল্প। 2019 সালের লুসিফার ছবির বিশাল সাফল্যের পর স্বাভাবিকভাবেই এল2 এম্পুরানের প্রতি দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু যেখানে লুসিফার ছিল টানটান থ্রিলার, সেখানে নতুন সিনেমাটিতে নেই কোনো গল্প, আছে শুধু গ্ল্যামারাস অ্যাকশন। একমাত্র প্রোডাকশন ভ্যালু এবং আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য মূলত কিছুটা প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দুর্বল স্ক্রিপ্ট, জটিল প্লট এবং প্রয়োজনের চেয়ে বেশি স্টাইলিশ ফিল্ম মেকিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা। মোহনলালের ঘোর ভক্তরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেউ বলছেন এত বাজেট, এত বড় লেভেলের সিনেমা, কিন্তু লুসিফারের মতো মুগ্ধতা নেই। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন অ্যাকশন দেখতে ভালো লেগেছে, কিন্তু ফিল্ম শেষ হওয়ার পর বুঝলাম মনে রাখার মতো কিছুই নেই। কিছুদিন আগেই শ্রী গোকুলাম মুভিজের এই ছবির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হয়েছিল যখন লাইসা প্রোডাকশন এবং আশীর্বাদ সিনেমাসের মধ্যে প্রযোজনা দ্বন্দ্বের গুঞ্জন ছড়িয়েছিল। এক সাক্ষাৎকারে শ্রী গোকুলাম মুভিজের প্রধান গোকুলাম গোপালান জানান ছবির বাজেট প্রায় 180 কোটি টাকা। তিনি বলেন এই স্কেলের একটি সিনেমা মাঝপথে থেমে যেতে পারে না। এটি মালায়ালাম সিনেমার প্রথম আইম্যাক্স ফিল্ম। কিন্তু সমস্যা হলো এত বিশাল বাজেট তুলতে হলে ছবিটিকে সুপারহিট হতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব বলে মনে করছেন ট্রেড এক্সপার্টরা। এখনো পর্যন্ত মালায়ালাম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা ছবি ম্যানজুয়েমেল ভয়েস ঘরোয়া বক্স অফিসে 142 কোটি টাকা সংগ্রহ করেছে। সেই তুলনায় এল2 এম্পুরান এর হিট হতে গেলে অন্তত 153.52% বেশি আয় করতে হবে, যা এই নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ নিয়ে অসম্ভব। বিদেশি বাজারে সিনেমার কিছুটা সম্ভাবনা থাকলেও তাতেও পুরো বাজেট উঠবে কিনা সন্দেহ। ডিজিটাল ও স্যাটেলাইট রাইটস বিক্রি থেকে বড় অংশ উঠে আসতে পারে, কিন্তু তাতেও ইন্ডাস্ট্রি হিটের স্বপ্ন অধরা।